এই যে যারা প্লাম্বার মিস্ত্রি থাকে, প্লাম্বার মিস্ত্রিরও কিন্তু সেম কাজ। এরও কোনো কাজের যে ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস মিস্ত্রি আর এর সাথে কোনো ফারাক নাই। এও একই গোয়ালের গরু। এই যে দেখো জাম করে গেছে, একটাই খালি ক্লিপ মেরেছে মিডিলে, বাকি সব বাদ। হ্যাঁ, এই যে কাজটা করেছে এটা কিন্তু একদম কি সব থেকে উত্তম কাজ করেছে, যে প্লাস্টার করলে এর ভিতরে মশলাটা ঢুকবে না। এটা খুব সুন্দর করেছে। আর বাকি এটা কি করেছে, এটা আরো সুন্দর করেছে। মানে কি প্লাস্টার যে করবে সে শালা বুঝবি, রাজমিস্ত্রি করবে। আর এই তো তার এক জায়গায় দেখাবো প্লাম্বার মিস্ত্রি মানে কি করেছে কাজটাকে। বলছিলাম যে মানে আমি তোমাদেরকে বললাম না যে মানে বাইকটা দেখাবো, যে বাইকটা কিভাবে প্লাম্বার মিস্ত্রি করে রেখেছে জিনিসটা। এই যে এতখানি এই যে পাইপ দিয়ে ফিটিং করেছে, তাদের কাজ শেষ, পাইপ ফিটিং করে দিয়েছে, কাজ শেষ। আর এই যে এতখানি খাপলা হয়ে আছে, এতখানি গাড্ডা হয়ে আছে, প্লাস্টার করে মেকআপ করবে কে? আমরা রাজমিস্ত্রি যারা কাজ করে তারা। হ্যাঁ, তো এরকম করে পাইপটা থর যাওয়ার ওর মতলবটা কি? এই যে এভাবে করে সব পাইপগুলোকে বসালছে, এইভাবে করে থয়ে যাওয়ার মতলবটা কি? মিস্ত্রি আমরা যখন ফিনিশিং করব, একবারে তো ফিনিশিং হবে না। ইটের কোঁচা মোচা দিয়ে করে একে জাম দিয়ে সিমেন্ট দিয়ে তারপরে তো প্লাস্টারটা হবে। তারা যদি অর্ধেক কাজ করে দিতে পারে, এই ঘন্টা মোটামুটি করে রাপ মেরে যায়, তাহলে এই কাজগুলো করতে আমাদের একসঙ্গে ফিনিশিং হয়ে যাবে। তার কাজের লেগে আমাদেরকে কথা শুনতে হবে ঠিকাদারের কাছে, যে এই কাজটাতে এতক্ষণে করলি কেন সেটা। কিন্তু এই পাইপটা ঠিক করতে যেয়ে একটা মিস্ত্রি দেখা গেল যে 1 ঘন্টা খানিক 4টা ফুটা দেওয়ার লেগে গেছে। জাম করবে, ইটের কোঁচা মারবে, ফুলবে, পড়বে। হ্যাঁ, তো প্লাম্বার মিস্ত্রিও তাও একই রকম, মানে নিজের কাজটাকে ভালো করে রেখে দিয়েছে, পাইপকে প্লাস্টারের সময় ঢাকে। আর এটার কোনো অসুবিধা নাই, এটাকে খাল ডোবা করে দিয়ে ওই চলে গেছে, ওর কাজ শেষ। কাজ এখন করো রাজমিস্ত্রি, ও ফিনিশিং করে দেবে রাজমিস্ত্রি, ওই এসে পাইপ ফিটিং করে ট্যাঙ্কি দিলে চলে গেল, আর ঝামেলা শেষ। তো এই ছিল ভিডিও আজকে।